বিশ্বকাপ ফুটবল 2026কে সামনে রেখে ইতিমধ্যেই নিজেদের শক্তিশালী দল তৈরি করেছে পর্তুগাল। তারা কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো ভালোভাবেই খেলছে, পাশাপাশি একটা চূড়ান্ত স্কোয়াড কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে। পর্তুগালের এবারের বিশ্বকাপ দলে কিন্তু যথেষ্ট নামি দামি তারকাদের ছড়াছড়ি রয়েছে। নতুন ম্যানেজারের আন্ডারে তাদের কিন্তু একটি ভারসাম্যপূর্ণ দল বলে মনে হচ্ছে এই বিশ্বকাপের জন্য। ডিফেন্স লাইন আপ, অ্যাটাকিং লাইন আপ, মিডফিল্ড লাইন আপ সব জায়গায় কিন্তু তারা একটি ভারসাম্য রাখার চেষ্টা করেছে। তাদের একাদশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে তাদের গোলকিপিং লাইন আপে সবচেয়ে বড় নামটা কিন্তু ডিয়াগো কস্টা, যে কিনা পর্তুগালের হয়ে শেষ কয়েক বছর ভালো পারফরমেন্স করছে। এরপর তাদের ডিফেন্সে রয়েছে রুবেন ডিয়াসের মতো অভিজ্ঞ ফুটবলার। তাছাড়া আরও রয়েছে নুনো মেন্ডেস, ডিয়েগো দালট, জোয়াও ক্যানসেলোর মতো ফুটবলার, যারা কিনা বর্তমান সময়ে ক্লাব ফুটবলে বড় বড় নাম। পর্তুগালের মিডফিল্ড কিন্তু সবচেয়ে শক্তিশালী। তাদের মিডফিল্ডে রয়েছে ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও নেভেস, রুবেন নেভেসের মতো ফুটবলার। তাছাড়া আরও রয়েছে ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা এবং ম্যাথিউস নুনেস, যারা কিনা পর্তুগাল দলটিকে আরও শক্তিশালী করে তুলেছে। এরপর তাদের অ্যাটাকিং লাইন আপে রয়েছে সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ানো রোনালদো, যে কিনা তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। রোনালদোকে সঙ্গ দিতে আরও রয়েছে রাফায়েল লিয়াও, জোয়াও ফিলিক্স, পেদ্রো নেটো, গঞ্জালো রামোস। তাছাড়া আরও বেশ কয়েকজন তরুণ ফুটবলার, যারা কিনা পর্তুগাল দলটিকে একটি ব্যালেন্স দল হিসেবে তৈরি করেছে। পর্তুগাল কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ জেতেনি। তারা কিন্তু আগের কয়েক বছরের তুলনায় একটি ভালো দল তৈরি করেছে, যারা কিনা বিশ্বকাপে চমক দেওয়ার জন্য শতভাগ প্রস্তুত। কি মনে হচ্ছে, পর্তুগাল কি এই দল নিয়ে এবছরের বিশ্বকাপ জিততে পারবে? জানাতে পারেন।